বন্ধুরা, আপনারা প্রতিদিন আমার কেসগুলো দেখে থাকেন লাইভের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে। আমার দাদাভাইকে দেখতে পাচ্ছেন, উনি একজন বেদগ্ধ শিক্ষিত মানুষ এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি একজন লেখক এবং কবি। দাদাভাই আসসালামু আলাইকুম। আসলাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ থানা গ্রাম হেলাসি। আচ্ছা, দাদাভাই বাড়ি হচ্ছে বরিশাল হেলেঞ্চা। তো আপনার কি প্রবলেমের জন্য আপনি আমার এখানে আসছেন? এদিকে তাকায় বলুন বন্ধুরা। কোমরে ব্যথা এই জন্য আসছি। কোমরে অনেক পেইন হয়, অনেক বছর যাবত অনেক মেডিসিন খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না? কাজ আছে। এমবিবিএস ডাক্তার বিভিন্ন জায়গায় দেখাইছেন? জি জি। আচ্ছা, এতে কোনো ফল না পেয়ে আপনি আমার এখানে আসছেন, যে শুনছেন যে অনেকের রোগ ভালো হয়। জি। পাশে যে আমার এক ভাইজান নিয়ে আসছেন, তো ওনার অনেক আত্মীয় স্বজন ভালো হয়েছে, তাই তো? মানে পাশে বসে আছে, আপনারা একই সাথে চাকরি করেন, তাই তো? সহযোদ্ধা ওনার সাথে চাকরি করে। তো ভাইয়ের একটি বিশেষ গুণ রয়েছে, সেই গুণটা কি? আপনি একজন কবি নাকি বলুন? জি, আমি একজন কবি। আচ্ছা, তো ওনার অনেক হ্যাঁ, ওনার অনেক অনেক কবিতা আমি দেখেছি, যে কবিতাগুলো উনি মোবাইল থেকে দেখেছেন এবং ওগুলো বের হয়েছে। এবং ওনার ভিতরে আমি বিভিন্ন প্রশ্ন করলাম যে কবিদের আসলে যে বৈশিষ্ট্য থাকে, ভাইজানের ভিতরে আসলে ফিজিক্যাল মেকআপটা খুবই নম্র ভদ্র মানুষ। সুতরাং তার এই প্রবলেম কেন হলো, আমাদের একটাই জানানো এই কথাটা, যে আজকে আমাদের মডার্ন যুগ, এই মডার্ন যুগে আমাদের এই মোবাইলটা এর জন্য প্রধান দায়ী। আপনারা বলতে পারেন কেন এটা কোনো সমস্যা হয় না, এই রোগের কোনো সমস্যা হয় না? অনেকেই বলবেন না, কারণ এই ফোন যখন আমরা চালাই, আমরা কি করি দেখুন, কুজ হয়ে বসি, এভাবে চালাই, লাইট বন্ধ করে দিয়ে আমরা ফোন চালাই, রাত্রেবেলা যখন ঘুমাই ফোন চালাই, আমরা পার উপর পা এভাবে উঠাই দিয়ে ফোন চালাই। কি দাদা, এইভাবে চোখ করছেন তো আপনি? কি আপনার ধারণা কি আপনার এই রোগটা হলো কেন? ফোনের কারণে হয়েছে। ফোনের কারণে হয়েছে। আচ্ছা, এবং এমবিবিএস ডাক্তারবাবু কি বলেছে আপনাকে? কি রোগ হয়েছে আপনার? বলছে যে কোষগুলো এখানে জমাট বেঁধে গেছে, এখানে কোষগুলো জমাট বেঁধে গেছে। বন্ধুরা, আমি এই রিপোর্টটা দেখাবো, কি রিপোর্ট আনছে এখানে আমি দেখাবো আপনাদের, আপনারা সাথেই থাকুন। দাদা ভাই খুব নম্র ভদ্র এবং জ্ঞানী মানুষ। আপনারা দেখুন, যে স্ট্রেন্টেড লাম্বার কার্ভেচার, তার মানে এই রোগটা কেন হয়? এটা হয় আমাদের মাসেল স্পাজম। ওই যে দাদাভাই যেটা বললেন, যে কি দাদা বললেন আবার বলুন? কোষগুলো জমাট হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার স্যার বলেছে, তাই তো? মানে যেটা মাসেল স্পাজম। তো এই মাসেল স্পাজমের জন্য আপনাকে আমি আসার সাথে সাথে কিছু ব্যায়াম দেখা দিয়েছি, 5টা ব্যায়াম। এই 5টা ব্যায়াম করার পরে আপনার কি ব্যথা এখন কম? একটু ভালো লাগতেছে? একটু কম না বেশি? একটু কম। মানে এই ব্যথাটা কি একটু কম না বেশি? আগের থেকে কম, ব্যায়াম করার পর কমছে ব্যথাটা। ব্যথা কমছে? আচ্ছা বন্ধুরা, এই ব্যায়াম করার পরে আমার দাদাভাইয়ের ব্যথাটা কমছে, এটাই তার একটা ভালো লাগছে। তো আপনার কোনো ওষুধই লাগবে না, আপনি ব্যায়াম করবেন, খাদ্য অভ্যাস ঘুম ব্যায়াম মেনে চলবেন, এবং কি করবেন, এই যে শক্ত বিছানায় ঘুমাইতে হবে, ঠিক আছে দাদা? শক্ত বিছানায় ঘুমাবেন এবং শীতকালে গরম পানি দিয়ে গোসল করবেন, শীতকালে গরম পানি খাবেন, এবং যে 5টা ব্যায়াম দেখেছি 5টা ব্যায়ামই করবেন, ঠিক আছে দাদাভাই? আর হচ্ছে আপনার কি অ্যালার্জিযুক্ত খাবার একটু কম খেতে হবে, যেমন মুসুরির ডাল, ভেন্ডি, কাঁচা লবণ, এগুলো খাওয়া যাবে না। আপনি বলেছেন কাঁচা লবণ কেমন খান? প্রচণ্ড। ভাই কাঁচা লবণ খায় কেমন? কাঁচা লবণ প্রচণ্ড খায়। আপনার সাথে চাকরি করে? কাঁচা লবণ খাওয়ার সময় কি বলে, যে কাঁচা লবণ দাও নাকি? মানে ভাত নেওয়ার পরে আগে লবণ দাও। বন্ধুরা, উনি একজন কবি মানুষ, এবং উনাকে আজকে কেন কি মেডিসিন দিলাম, উনি জ্যোৎস্না রাত প্রচণ্ড পছন্দ করে, এবং 10টা ইনজেকশন আছে ওনার শরীরে, এবং উনার প্রতি শীতকালে আসলে এই রোগ হয়, তাই দাদা? এই রোগটা কখন বাড়ে বলুন? শীতকালে, প্রতি শীতের সময় বাড়ে। শীতের সময় অ্যাটাক করে। বন্ধুরা, শীতের কথা শুনলেই হয়তো আপনারা বলবেন আমি কেন কোষ্টিকাম দিলাম না, শীতকাল বাড়লেই আপনারা বলতে পারেন আমি কেন সরিনাম দিলাম না, শীতকালে বাড়ে কথা শুনেই আমি কেন এক্সরে দিলাম না। আমি বন্ধুরা এই মেডিসিন দিয়ে শুরু করতে পারলাম না, আমি আমার দাদাভাইকে কী দিলাম, সোডিয়াম ক্লোরাইড দিয়ে শুরু করলাম। এবং ওনার রিপোর্টটা দেখুন, অনেকগুলো রিপোর্ট করেছে, এক্সরে করেছে, এটা দেখি দাদা, আলট্রা করেছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এটা কত সাল থেকে ধরা পড়ছে দাদা? 2020 সাল থেকে। আপনার নমুনা কি? আপনার বাবা মারা গেছে কত সালে? 2019 সালে। আর 20 সালে আপনার রোগ সৃষ্টি, তাই তো দাদা ভাই? আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? আচ্ছা, এবং আপনার শীতকাল এবং গরমকাল দুই কালে প্রচণ্ড আকারে ঠান্ডা পানিতে গোসল করেন,
বন্ধুরা নেটটা মিউরের সবচেয়ে বড় কথা যে সে গরমকাল আর শীতকাল নাই, সে প্রচণ্ড ঠান্ডা পানিতে গোসল করবে। পালসিটেলার ভিতরে কিন্তু এটা পাবেন। এবং দাদা ভাইয়ের ঘুম আছে, হ্যাঁ মোটামুটি আছে। মোটামুটি আছে, কিন্তু শেষ রাতে ঘুম ভাঙলে আর ঘুম আসে না। না একটু প্রেশার অল্প একটু বেশি, 141/86, হালকা একটু প্রেশার বেশি। আপনারা জেনে রাখবেন আমাদের থোজার রোগী, মেডোরিনামের রোগী এবং নেটটাম মিউরের রোগীর এবং নেটটাম সালপের রোগীর প্রেশার একটু বেশি হয়। তো আমার দাদাভাইয়ের প্রেশার একটু বেশি এবং আরও অন্যান্য মেডিসিনে কিন্তু আমাদের একটু প্রেশার বেশি থাকে। তো দেখবেন এই রোগী ভালো হবে। আমি সামনে 1.5 মাস পরে দাদা হয়তো আমার কাছে সরাসরি আসতে পারবে না, যেহেতু বরিশাল বাড়ি, ওনাকে আমি অনলাইনে ফলো আপ দেবো এবং দাদা ভালো হবে দেখবেন। আর এই মাসেল স্পাজনের অনেক রুগী আমি ফলো আপ দিয়েছি, তারা 100% সুস্থ হয়েছে। আমি অনেক ভিডিওর লিঙ্ক আপনাদের যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখে আসবেন। তো দাদা ভাই আপনি বলেছেন যে আপনার বাবা মারা গেছে 2019 সালে। তো বাবার কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে? হ্যাঁ, যখন চিন্তা ভাবনা করি বাবার কথা ভাবি তখন হয়। তাই তো? আসে তো? হ্যাঁ। বন্ধুরা এই যে আমার দাদা ভাইয়ের মোবাইলে যে আমরা বইটা দেখতে পাচ্ছি, এই যে বইটা দেখতে পাচ্ছি, উনি তো আসলে বই নিয়ে আসে নাই। তো এই বইটা হচ্ছে ওনার লেখা। আমি এবং ভিতর থেকে আমি কয়েকটা লাইন দেখাচ্ছি যে কত সুন্দর লিখেছে। এই যে কবিতা, একটা কবিতা দেখালাম, এই যে দেখুন, কবি পরিচিতি সাগর খান এবং বাকেরগঞ্জ জেলা বরিশাল। হ্যাঁ, আমি সারা জীবন বিষাদ চাই, সাগর খান। দাদা ভাইয়ের নাম কি দাদা? আমার সাগর খান। সাগর খান। ফেসের মেলটা দেখুন এবং ছবিটা দেখুন। আসলে এই রকমের রুগী যদি আপনারা পেয়ে থাকেন বন্ধুরা, কয়েকটা মেন সিমটমে আপনারা কিছু কিছু মেডিসিনকে অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন আমি আশা করি ব্যর্থ হবেন না। জিব্বাটা দাদা যদি একটু দেখাতেন, জিব্বাটা দেখুন বন্ধুরা, মাঝখানে ফাটা এবং দাঁতের সাবযুক্ত এবং ফ্যাটি এবং ফ্লেভারি, এবং দেখুন ম্যাপের মানচিত্রর মতো, ভালো করে দেখুন, ম্যাপের মানচিত্রর মতো। সুতরাং ক্ষুধা আছে কেমন দাদা? প্রচুর ক্ষুধা, প্রচুর ক্ষুধা। এবং আপনার কাজকর্ম খুব দ্রুত করেন, তাই তো? খুব দ্রুত করেন এবং মাজার কাপড়টা টাইট করে পরেন, তাই তো? এবং আপনার প্রতি শীতকালে রোগটা বাড়ে, তাই বলেছেন। আপনার ভয় আছে, সাপের ভয় এবং অন্ধকারে ভয় এবং আপনার কারেন্টের ভয়, তাই তো? এবং আপনার ভূতের ভয়, তাই বলেছেন। এবং ঘাম কেমন হয় দাদা? ঘাম অনেক ভালো, প্রচুর ঘাম। এবং আপনার রোগটা বাড়ে কখন বলছেন? শীতের সময়, শুধু শীতকাল আসলেই বাড়ে। আচ্ছা, এবং আপনার চুলকানি ঘা পাঁচটা শৈলে হয়েছিল এক সময়, হয়েছিল দাদা। অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে না, কিন্তু হাসিটা বেশি, তাই তো? হাসি বেশি। এবং আপনার মেমোরি অনেক ভালো এবং মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা। এবং ঘামলে কি হয়? চুলে কি হয়? চুলে আঠা হয়ে যায়, তাই তো? ঘামলে চুল আঠা হয়ে যায়। আপনার এই রোগটা হলো কেন? ফিক্সড কারণ বলুন। আমার সম্ভবত আমার যতটা ধারণা যে ফোন ইউজ করার জন্য, এই অতিরিক্ত সময় বসে বা করে এরকম ফোন চালানোর কারণে। আমার ধারণা। বন্ধুরা, আমার দাদাভাই খুব আস্তে আস্তে নম্র ভদ্র ভাষায় কথা বলে। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিনের ভিতরে নেটটামিউ রয়েছে, পালসিটিলা রয়েছে, মেডোরিনাম বাবু রয়েছে এবং আমাদের মার্কসল বাবু রয়েছে, যে প্রশ্ন করলে আস্তে আস্তে উত্তর দেয়। এবং মিষ্টি কেমন খাইতে পারেন? প্রচণ্ড মিষ্টি খেতে পারেন এবং কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না। লবণ ছাড়া মোটেই ভাত খাওয়া সম্ভব না। ঝাল প্রচুর পছন্দ এবং মশলা ভুনা এবং ফ্যাটি ফুড, চর্বিযুক্ত খাবার বেশি পছন্দ, ভাজা পোড়া বেশি পছন্দ, আলু রুটি বেশি পছন্দ। আচ্ছা, এবং আপনার ছোটোবেলায় হয়েছিল হচ্ছে আপনার 3-4 ডিম খাওয়া লাগতো এবং পাও কুড়া মোড়া ধরে গেছিলো। কি যেন বলছিলেন, বলতো দাদা? পাও কি হয়ে গেছিলো? আর কি ভাজ হয়ে গেছিল, পাও খুলতে পারতাম না, পা এরকম ভাজ ছিল, মানে এরকম খুলতে গেলে প্রচন্ড পেইন হইতো। আচ্ছা, এবং আপনার ডাক্তারবাবুরা তখন কি ডিম বেশি খেতে বলেছিল? তারা বেশি ওষুধ দেয় না, খুব সীমিত টাকার ওষুধ, কিন্তু খাবার দাবার প্রচুর পরিমাণ খাইতে বলছে এবং 1 মাসের মধ্যে মোটামুটি। আচ্ছা। এবং আপনার বাবা মারা গেছে হলো হার্টের প্রবলেম ছিল লাস্টে এবং স্ট্রোক করে সেই লাস্টে মারা গেছে। আচ্ছা, এবং মায়ের আছে অ্যালার্জি প্রচুর এবং আছে শ্বাসকষ্ট। এবং আপনার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা আমাদের নেটটামিউরের, যেটা আমি না বললেই নয়, প্রতিটা মানুষের ভাইজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়ি খাবার খাই, খাওয়ার পরে যদি একটা স্প্রিট খাই, যদি একটু দই খাই, একটু মিষ্টি খাই, স্বাভাবিকভাবে সবারই ভালো লাগে, তাই না দাদা? কিন্তু আপনার কি একটু দুর্বলতা লাগে, মানে এগুলো খাইলে, আর না খাইলে সমস্যা নাই। এই কথাটি কিন্তু বন্ধুরা আমাদের নেটটামিউরের আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি অনেকবার দেখিয়েছি এই কেসগুলো, এই রকমের কেসের সফলতা আমার দাদা ভালোভাবে দেখবেন। এবং আপনার স্বপ্ন আছে কি?
সম্মান অর্জন, জি তাই ভালো কিছু বলেছেন? করার, জি জি ভালো কিছু করার। এবং আপনার সমস্যা কি ডান পাশে না বাম পাশে? বাম পাশে, বন্ধুরা আপনারা জেনে রাখবেন আমাদের বাম নেটটা পাশে মিউর প্লাস মাঝখানে দুইটাই। বাম পাশে প্লাস মাঝখানে। আপনারা জেনে রাখবেন আমাদের এই সোডিয়াম ক্লোরাইড বা নেটটা মিউর আমাদের বাম পাশের জননী, নেটটা মিউরকে বলা হয় বাম পাশের জননী। তাহলে রাগ আছে কেমন? প্রচণ্ড রাগ। হ্যাঁ, প্রচন্ড। রাগের সময় যদি কেউ বোঝায় তাহলে কি রাগ কমে না বাড়ে? এটা বাড়ে, আবার দেখা গেছে আস্তে আস্তে কবে বা মানে অনুশোচনা অনুতপ্ত রাগের হয়। সময় বুঝাইলে রাগ বেড়ে যায়, জি। কিন্তু রাগটা যখন কমে তখন অনেক অনুশোচনা, মায়া লাগে, হ্যাঁ, তাই তো? এটা না করলেও পারতাম, এটা উচিত হয়নি। আচ্ছা আচ্ছা। এবং আপনার একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, তাই তো? রাত্রে গান বাজনা ভালো লাগে জি। এবং সম্মানের ভয় আছে, প্রচণ্ড সম্মানের ভয়, লজ্জা, তাই তো? জি, জি, জি। এবং আপনার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো? জি, জি। এবং যখন যা বলেন তখন সেই কাজ করার চেষ্টা করেন, তাই তো? তাহলে বন্ধুরা আমরা যদি মায়াজমের দিকে তাকাই তাহলে আমরা আলোচনায় পাই মায়াজমের দিকে শরিক মায়াজম, সাইকোটিক মায়াজম এবং সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমকেই কভার করেছে। তো কেসটা আপনারা পুরোপুরি দেখবেন। তো দাদা ভাই, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যারা আপনার মতো কষ্ট পাচ্ছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না না, এটা ভালো, সবার মধ্যে ছড়িয়ে যাক, সবাই সুস্থতা ফিরে আসুক, যার যার সমস্যা আছে, আমার ভালো উদ্যোগ। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এই ভাইজান অনেক রুগী এনেছে এবং ইনার সব আত্মীয় স্বজন সবাই ভালো আছে। কি ভালো আছে তো ভাই? হ্যাঁ ইনশাল্লাহ সবাই ভালো। উনিও জাহাজের মাস্টার তো ভাই আপনি? মাস্টার। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কেসটা পুরো দেখিয়ে নেবেন। আমি আজকে ভাইজানকে ওষুধ দিলাম সোডিয়াম ক্লোরাইড বা নেটটাম মিউর, এতেই দাদা ভালো থাকবে। তাহলে ওনার এই মাসেল স্পাজম বিশেষ করে